আগুন মনে করছে এদিকটা যাইতেছে, আমি নইছি আগুন আইতো না। যে সময় এদিকে বাধা থাকবো, গ্যাস যে সময় এদিক দিয়ে উঠবো, আগুন কিন্তু এদিক দিয়ে উঠবো, মুখে লেগে যাবো গা। তার লেগে সব সিস্টেম আমার জানা থাকতে হবে। আমার হাত থাকবো ডাকনা, কি দিয়া? কম্বল দিয়া। যে সময় ডাকনা দেবো আমার হাত থাকবো উপরে। আর যদি আমার হাত ধরি এইভাবে, যদি কেউ হাত এভাবে ধরে, যে সময় হ্যাঁ ডাকনা দিবা, হাত থাকবো কই? ভিতরে, ভিতরে আগুনের ভিতরে। এই আঙ্গুল একটা থাকতো না। এর লেগে কইছি আমার নামে তো কেস করবি। এর লেগে সবসময় হাত ডাকনা থাকবো। আমি যে সময় ঘুরাবো আমার হাত উপরে থাকবো, আগুন থাকবো নিচে। আগুন ধরলে কম্বল ধরে দেবো গা, দরকার পরে বা সরাম। কিন্তু ভিজা হইলে কোনো সময় আগুন ধরতো না, কারণ ভিজা হইলে ক্ষমতা কি তা? আমি তো কইছি ওই নির্দিষ্ট পরিমাণে তাপ লাগবো। যে সময় এটা যে সময় ভিজা থাকবো, আগুন ধরতে 3টা জিনিস লাগে, নির্দিষ্ট পরিমাণে তাপ। তো এটা থাকবো কি তা? ঠান্ডা। এদিকে কি তা নাই, নির্দিষ্ট পরিমাণ তাপ হইতে বহুত দেরি। তার লাগে এটা আমি লগ সরাইতাম ধরো। ঠিক আছে, কেউ করবো এই সিস্টেমটা। আর যে সময় আগুন নিবাবো, আগুনের দিকে চাই না, আমার মুখ থাকবো এভাবে। আমার মুখ কোন দিকে থাকবো? লিপলে নিব, না লিপলে না, আমি না মরি, ঠিক না? আচ্ছা, কেউ কি করবো না? সামনে আছে না, সাহসটা ভালো আর কেউ রয়েছে। আচ্ছা, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, এটার লগে কেনা থাকে আমরা মা বোনের থাকে না, তো থাকলে বিশেষ করে স্যারে, এই যে স্যার আমার বালা করে একটা বুদ্ধি দিয়ে দিছে মাথা, অনেক কিছু তো থাকে না মাথা, সবকিছু তো শিক্ষা লওয়ার লাগে। স্যারের থেকেও আমার জ্ঞান অর্জন করতে হবে কিনা, তোরার থেকেও আমার শিওনের বাহিনী আছে, আমার শিখছি না তো এর দূর। তার লেগে স্যারে আমার একটা জ্ঞান দিছে, রাইট? আমি স্যারের লেগে একটা আত্মালি চাম, ঠিক আছে? তারা আমার কইছে, তার অভিজ্ঞতা আছে, এর লেগে আমার কইছে। কিন্তু স্যারে কইছে যে মেয়েরা যেহেতু থাকে, মেয়েরা চুল কিটা থাকে আমার থেকে একটু লম্বা থাকে, তাহলে তারা যদি চুলটি খোলা অবস্থা বা লম্বাভাবে যারা বাইন্দা রাখছে, তারা যদি এমনি চুল এটা ভিতরে আয় করতে পারে। আবার উনলাটা যদি থাকে, উনলাটা আয় করতে পারে। আর উনলাটা যদি পিছলাও, তাহলে তো শ্বাস থাকে। আর কেউ রান্না করে থাকানোর সময় সবাই সুতি কাপড় পরে ইউজ করলে ভালো, কারণ পিছলা কাপড় হলে আমি অনেক আমার জীবনে 5 বছর, 9 বছর চাকরির অভিজ্ঞতা অনেক পাইছি। আমি পরে সামরা তুলতাম পারছি না, এত দোষী। তার লেগে আমি কমো যে কোনো সময় রান্না করানোর আগে সুতি কাপড় ইউজ করবো। আর স্যারের কথাটা সবসময় দেন রাখো, চুল যাতে বান্ধি না থাকে রান্না করার সময়, আর কোনলাটা যাতে না থাকে। আর তুমি দেখতে হয় এদিক দিয়ে একটু আঙুল, তোমার এত কি আগুন লাগবে? আমি কইছিলাম কিন্তু চুল বান্ধ না, আমি আঙুল দিয়ে দেখানোর কারণ এটা আমি সুইচ দিয়ে বলতে গেলে বালা প্রশ্ন করছি, আমি তো সুইচটাই বন্ধ করে দিই। তাহলে আঙুল দিয়ে নিবাইছেন কেরে? আঙুল দিয়ে নিবাইছি কেরে? মানে জাস্ট আমার সাহস যে এটা আমার ক্ষতি করতো না। আগুন এটার গাও নাই, মানে আগুনটা যে এটার গাও নাই, জাস্ট আমি আঙুল দিয়ে বুঝাইছি। এটা কিন্তু আমার প্রশ্ন করছে, এরকম প্রশ্ন না করলে তো উত্তর করতে পারবো। বলে তো আমি তো সুইচটা বন্ধ করে দিতাম, কোশ্চেন না করলে উত্তর পাইছি না। স্যারে তো বাস কইছে, কোশ্চেন করছে উত্তর পাইছে, আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম কেন? এটা তো নিবাইতাম পারি। আঙ্গুল দিয়ে দেখানোর কারণ আমার সাহস যে এটার থেকে আগুনটা একটু দূরে আছে, আমার আঙ্গুলও লাগবে না, মানে কি এটা একটু দূরে আছে। তাহলে এটা তো যেহেতু আগুন না, এটা ব্লাস্ট করবো কেমনে? জাস্ট এটা সাহায্য, মানে সাহসিকতার লেগে এটা দেখান। প্রথম ডাক্তার দিতে আগুন একটু আগুন কিন্তু নিচ্ছে না, আগুন আসছিল। এর মানে হের যদি আবার লক লাগে মোটরকে পালাইতে যায়, তোকে লগে প্লাস্টিক আছে, এটাও ধর লইলে। তাহলে মেন কথা হ্যাঁ সাহসিকতা দেয়াইছে, দ্বিতীয়বার আগুন নিবাইতে সক্ষম হয়েছে। এর মানে যে কোনো কাজ করতাম যায় সাহস লাগবো, দুর্বল হলে মানে শেষ, বিজয় মারবো আরেকজনকে মারবো। তার লেগে দিতে সবসময় হুঁশিয়ার, যাতে এটা বাইরের থেকে অক্সিজেন না ধরতে পারে। কেউ এমনি দিয়া গেল গা ধরবো, এলাকান বুঝাই গেছে কি
আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে, আচ্ছা যে কষ্টটা দিছি আপনি স্যারে সবাই মিললা একটা অভিশাপ দিস না আমার করো, আমার একটা মায়া আছে, বউ আছে, ঠিক আছে? ওরা যদি অভিশাপ দেয় তারা খুব কষ্ট পাবে। মনে কোনো সংকট হয়েছে না, স্যারও সেই এখন তো স্যারে বুঝাই দিতেছে যাতে দ্বিতীয়বার বন্যা বা কিছু না হইলে সাড়ে যাতে 2 মিনিটের লেগে দাঁড়া না লাগে, এর লেগে আজকে পরিশ্রম করে দিত। সবাই আগে জায়গা পরে যাতে না দাঁড়ানো লাগে, এর লেগে